বোর্ডে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা দেখলাম যে ওই 3টা সেন্টেন্সের ভাইবা বোর্ডে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু আমি উত্তর দিতে পারিনি। ওই প্রশ্নটি আমার কাছে অজানা ছিল। কারণ ওই প্রশ্নটি আমার কাছে অজানা ছিল। আমরা এই নিচে দুইটা সেন্টেন্স দেখলাম কিভাবে হচ্ছে। প্রথম সেন্টেন্সটা ভাইবা বোর্ডে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। এই বাক্যটা লক্ষ্য করো, এটা কিন্তু একটা প্যাসিভ বাক্য। আমি বলছিলাম প্যাসিভ বাক্যে হুবহু ভার্বের বাংলা থাকবে এবং কোন নিয়ম বা টেন্সের প্যাসিভ তারপরে বাংলাটা দেখে বুঝতে হবে। জিজ্ঞাসা করা, দেখো আস্ক মানে কিন্তু জিজ্ঞাসা করা, হুবহু ভার্বের বাংলাটাই আছে। এবং প্যাসিভ বাক্যে যে কাজ করে সে থাকে না, মানে সাবজেক্ট থাকে না। কে জিজ্ঞাসা করেছিল কি আছে বাক্যে? কে আছে? অবজেক্ট আছে। অবজেক্ট কিভাবে পাওয়া যায়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। কি জিজ্ঞাসা করা হয়েছিল? প্রশ্ন। একটি প্রশ্ন, একটা অবজেক্ট পাইলাম। কাকে জিজ্ঞাসা করা হয়েছিল? আমাকে। দুইটা অবজেক্ট। তার মানে এখানে অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট নাই, অ্যান্ড হুবহু ভার্বের বাংলা আছে। তার মানে এটা প্যাসিভ বাক্য। যখন আমি বুঝবো এটা প্যাসিভ বাক্য, তখন আমাকে প্যাসিভ করার গঠনে যাইতে হবে। 1 নম্বরে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। অবজেক্টকে এখানে দুইটা অবজেক্ট, আমাকে আর একটি প্রশ্ন। আমাকে আই দেই, তারপর প্যাসিভের গঠনে 2 নম্বরে বি ভার্ব আছে। কোন টেন্সের প্যাসিভ এটা? আচ্ছা, এটা তো পারফেক্ট, পাস্ট পারফেক্টও আছে, ফির পাস্ট ইনডিফিনিট এলে পাস্ট ইনডিফিনিট দিয়ে আমরা করে ফেলবো। পাস্ট পারফেক্ট মূলত তখন হবে যখন দুইটা পাস্ট থাকবে, একটা ছোট অতীত একটা বড় অতীত। শিখেছিলাম, আমি দেখেছিলাম যে তুমি এসেছিলে। আগে আসছিল না আগে দেখছিলাম? দেখছিলাম না, আসছিল। আগে ওই আসছে তবেই নক দেখছিস। এখানে দুইটাই কিন্তু অতীত বাক্য। আমি দেখেছিলাম যে তুমি এসেছিলে, যখন দুইটাই অতীত হবে তখন পাস্টটা ব্যবহার মানে করব। ওই আসছিল, আমি দেখছিলাম তুমি আমাদের বাড়িতে এসেছিলে। ওই যখন আসছিল তবেই তুমি দেখছো। তো যেটা আমরা ছোট অতীত বলতেছি সেটা হলো পরেরটা, আগেরটা ছিল তুমি এসেছিলে। সেরকম এখানেও হবে। আর যেটা আমরা সিঙ্গেল পাবো এরকম করেছিলে, এগুলো আমরা হয়েছিল, এগুলো কি দিয়ে করে ফেলবো? সিম্পল পাস্ট দিয়ে। তাই এখানে দেখো হয়েছিল থাকবে মূল ভার্বের বাংলা পরে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ বাক্য। তাহলে আমাকে প্যাসিভের গঠনে যাইতে হচ্ছে। 1 নম্বরে অবজেক্টকে নিতে হবে। অবজেক্ট দুইটা, একটা প্রশ্ন আর আমাকে, যে কোনো একটা নিতে পারবো। আই নিলাম। এরপরে আমি কি নেব? বি ভার্ব নিতে হবে। এখন ওইখানে বলা আছে টেন্স বা নিয়ম অনুযায়ী বি ভার্ব নিতে হয়। তা কোন টেন্সের প্যাসিভ বাক্য হচ্ছে বেহারে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ বাক্য। তার মানে ওয়াজ ওয়্যার নিতে হয়। তাহলে আই ওয়াজ, তারপর ভার্ব 3 আস্কড। I was asked. আই ওয়াজ আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। কি জিজ্ঞাসা করা হয়েছিল? আ কোশ্চেন। Asked a question. আই ওয়াজ আস্কড আ কোশ্চেন, আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। কোথায়? ভাইবা বোর্ডে। ইন ইন্টারভিউ অথবা ইন ভাইবা ভোস। ইন ইন্টারভিউ। I was asked a question in interview. আমাকে ভাইবা বোর্ড বা ইন্টারভিউ একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। এইবার এখানে আসি। না, প্যাসিভ বাক্য, হুবহু ভার্বের বাংলা পরে হয়েছিল আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। তাহলে এবার আমি এখানে লিখি আই ওয়াজ আস্কড। এইভাবে কিন্তু রিয়েল লাইফে কথা হয়। একটা সেন্টেন্স কখন প্যাসিভ আসবে, কখন সিম্পল সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আসবে, কখন কিন্তু আসবে, কোনো ঠিক নেই, তাই না? লিঙ্কার আসতেছে, কারেক্টর আসতেছে, মুক্তমুখ ঠিক নেই। আই ওয়াজ আস্কড আ কোশ্চেন in interview, ইন ইন্টারভিউ। but রিয়েল লাইফে এইভাবেই কথা হয়। আমাকে অথবা ভাইবা ভস, আমাকে ভাইবা ইন্টারভিউ কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, বাট I could কিন্তু not আমি উত্তর দিতে পারিনি। পারার সাথে না থাকলে পারি না, তাহলে ক্যান নট হইতো। পারিনি তাহলে কুড নট। I could not answer. answer. হ্যাঁ, বাট আই কুড নট অ্যান্সার, কিন্তু আমি উত্তর দিতে পারিনি। বিকজ, কারণ The কি? question was unknown to me. কারণ প্রশ্নটা আমার কাছে কি ছিল? অজানা ছিল। দ্যাট কোশ্চেন ওয়াজ আননোন। কি ছিল? আননোন, অজানা। কার কাছে? টু মি। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে কি হলো? আই ওয়াজ আস্কড আ কোশ্চেন ইন ইন্টারভিউ বাট আই কুডন্ট অ্যান্সার বিকজ কি? দ্য কোশ্চেন ওয়াজ আননোন টু মি। অথবা এখানে আরও বলা যেত যে কারণ আমি প্রশ্নটা জানতাম না। কি? আই ডিড নট নো দ্য অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন। কারণ আমি প্রশ্নটার উত্তরই জানতাম না, এই জন্য পারি নাই। সিম্পল কথা। কিন্তু ওইভাবে অত ভেজাল না করিয়া প্রশ্নটা আমার কাছে অজানা ছিল, এই জন্য পারিনি। এইভাবে আমাদের বুঝতে হবে প্যাসিভটা এখান থেকে উঠিয়ে নিতে হবে। ওয়াজ আস্কড কিছু করা হয়েছিল। আমি যদি বলতাম যে আই উইল আস্কড, তখন কি হতো? আই উইল বি আস্কড।
আমাকে জিজ্ঞাসা করা হবে, ফিউচার ইনডেফিনিটিভ প্যাসিভ হচ্ছে হ্যাঁ হবে। জিজ্ঞাসা করার পরে হুবহু ভার্বের বাংলা পরে হবে থাকবে। আর আমি যখন বলবো আই অ্যাম আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হয়, প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ প্রেজেন্ট। আমরা প্যাসিভে কি দেখছি, মূল ভার্বের বাংলার পরে হয়, হতো হয়েছিল, বা হয়েছিল, হবে, হচ্ছে, হইতেছে, হইতেছে। এই দুটো একই। হ্যাঁ, তারপর হইতেছিল, তারপর কি থাকবে, হইতে থাকবে। হ্যাঁ, হচ্ছিল, হইতে হইতেছিল, থাকবে, হইতে থাকবে, হইয়া থাকবে, তারপর হইছে বা হইয়াছে বা হয়েছে, যেইভাবে আমি যখন বলবো, অথবা হয়েছিল, বড় অতীত যেটা, হইয়া থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে। বোঝা গেছে। তারপর হইয়া থাকবে, তারপর আমাদের হচ্ছে, হচ্ছে, আবার হচ্ছে থাকবে, কিন্তু এটা হচ্ছে সময় থাকবে, বড় কন্টিনিউয়াসটা সময় থাকবে। হইতেছে। তারপর হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছিল, এখানেও হচ্ছিল, কিন্তু এটা সময় সময় থাকবে, বোঝাবে, সময় থাকবে। হইতে সকাল থাকবে, থেকে আমাকে ডাকা হচ্ছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয়েছে। বুঝা গেছে ব্যাপারটা। তারপরটা কি থাকবে, হইতে থাকবে, এখানেও কি থাকবে, হইতে থাকবে, সময় সময় বোঝাবে। সময় থাকবে, তাই না। 3 দিন থেকে তোমাকে পড়াইতে থাকবে তিনি, এটা অ্যাক্টিভ হয়ে গেল। আর 3 দিন থেকে তোমাকে পড়ানো হইতে থাকবে, তখন প্যাসিভ হয়ে গেছে। দেখো এই 12টা টেন্সের, আমরা জানি 3টে 12টা টেন্সের এই বাংলাগুলো কোথায় থাকবে, এই বাংলাগুলো থাকবে হুবহু ভার্বের বাংলার পরে। পরে। তাহলে আমাকে ওই অনুযায়ী দেখে বুঝতে হবে কোন টেন্সের প্যাসিভ হচ্ছে। রিয়েল লাইফে আমরা কিন্তু কথা বলি, এখানে ইংরেজি শেখানো হয়, লক্ষ্য করে দেখো, টিচ মানে কি, শেখানো, শেখানো। লক্ষ্য করে দেখো হুবহু শেখানোই আছে বাক্যে, এখানে ইংরেজি শেখানো হয়। তার মানে প্যাসিভ বাক্য এটা, হুবহু ভার্বের বাংলাটাই আছে এবং অরপরে হয় আছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাকে প্যাসিভের গঠনে যাইতে হবে। প্যাসিভের গঠনটা একটু দেখাই। প্যাসিভের গঠনটা কি, মানে আমি যখন বুঝবো এটা প্যাসিভ বাক্য, তখন তো প্যাসিভের গঠনটাতে যাইতে হবে। 1 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্ট বানাবো। 2 নাম্বার হলো বি ভার্ব, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। 3 নাম্বার হলো ভার্ব 3, তারপরে প্রিপোজিশন অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট ওগুলো বাদ দাও। তো এই 3টে মেজর দেখো এখানে। আমি যখন বললাম যে এই প্রাইভেটে ইংরেজি ভাষা শেখানো হয়, কে, তখন ছাত্রছাত্রীদের কাছে প্রশ্নপত্র সহজ হয়ে যায়। এরকম অনেক কথা আসতে পারে পরে, আমি এটা দেখো লক্ষ্য করে দেখো, এইখানে শেখানোই আছে, এর পরে আছে হয়, হুবহু ভার্বের বাংলাটাই আছে, টিচ মানে শেখানো, প্যাসিভ বাক্য, এবং যে শেখায় বাক্যে নাই, অবজেক্ট আছে। কিভাবে পাবো, কি শেখানো হয়, ইংরেজি ভাষা, কাকে শেখানো হয়, নাই। আমি যদি বারে দেই, এই প্রাইভেটে ছাত্রছাত্রীদেরকে, তাই না, ছাত্রছাত্রীদেরকে ইংরেজি ভাষা শেখানো হয়। এবার 2টা অবজেক্ট আছে প্যাসিভ বাক্যে, কি শেখানো হয়, ইংরেজি ভাষা, কাকে শেখানো হয়, ছাত্রছাত্রীদেরকে। আমি 2টা অবজেক্ট যে কোনো একটা নিতে পারি। আমি এখানে দ্য স্টুডেন্টস নেই, স্টুডেন্ট, ছাত্রছাত্রীগুলো কি কি করা হয়, শেখানো হয়। তাহলে হয় দেখে আমাকে বুঝতে হবে। এই যে দেখো প্যাসিভের গঠনে কিন্তু আমি আসছি, অবজেক্টকে সাবজেক্ট বানালাম, 2টা অবজেক্ট, কাকে দিয়ে একটা পাইছি আমি, কাকে শেখানো হয়, ছাত্রছাত্রীদের, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়, কাকে শেখানো হয়, ছাত্রছাত্রীদেরকে। কি শেখানো হয়, ইংরেজি ভাষা। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজও নিতে পারবো আগে সাবজেক্ট, এই অনুযায়ী ব্যক্তিকেও নিতে পারবো। দ্য স্টুডেন্টস অ্যামিজার নিতে হবে, ভার্ব, দ্য স্টুডেন্টস আর, হয় আছে, হয় কোন টেন্সের প্যাসিভ বাক্যের সেন্টাম, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট। তাহলে অর অক্সিলারি অ্যামিজার আছে, তাই স্টুডেন্টস তো প্লুরাল অনেকজন, তাহলে আর ভার্ব 3 কি, টট, টিচ টট টট। দ্য স্টুডেন্টস আর টট, কি শেখানো হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পরের অবজেক্টটা ভার্ব 3 পরে দিয়ে দেবো, দ্য স্টুডেন্টস আর টট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোথায়, অ্যাট দিস প্রাইভেট, কে, বা ইন দিস কোচিং সেন্টার। হ্যাঁ, এই প্রাইভেটে ছাত্রছাত্রীদেরকে ইংলিশ ভাষা শেখানো হয়। এখন যদি আমি এখানে বলি যে আমি
ইংরেজি ভাষা শেখাই। স্টপ করতে হবে। আমি ইংরেজি ভাষা শেখাই। আই টিচ প্রেজেন্ট ইনডিফিনিটিভ আমরা এগুলো শিখছি। আই টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি ইংরেজি ভাষা শেখাই। আমরা কি শিখছিলাম? হোয়েন মানে কখন, when মানে আবার কখন, যখন। যখন। এইখানে একটা হোয়েন লাগে এবার। হোয়েন আই টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যখন আমি ইংরেজি ভাষা শেখাই। তার মানে হোয়েনের মানে যখন ওই পর্যায়ে হইবে যখন হ্যাঁ কোশ্চেন মার্ক থাকবে না। এটা কি প্রশ্ন হয়েছে? হয় নাই। এবং এরপরে অক্সিলারি নেই, লক্ষ্য করে দেখো, সরাসরি সাবজেক্ট। হ্যাঁ ডাব্লিউএস এর পরে যখন সাবজেক্ট আসতেছে, দুই একটা ডাব্লিউএস ভিন্ন আছে, হু ভিন্ন আছে, হুইস, ওগুলো কয়েকটা সিস্টেম আলাদা আছে, হাউ মেনি হাউ মাচ, অবজেক্ট নিয়ে আসে আগে। তো দেখো হোয়েন এর মানে কোথায়, কখন বা যখন। ক- তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। When দেখো I eat বাড়াও, rice, কি হলো? আমি যখন আমি ভাত ভাত খাই। খাই। আচ্ছা, তাহলে আমি যদি এখানে বলি when the students are taught English language at this private, তাহলে কি হলো? যখন যখন ছাত্রছাত্রীদেরকে এই প্রাইভেটে ছাত্রছাত্রীদেরকে ইংরেজি ভাষা শেখানো হয়। হয়। কমপ্লেক্স সেন্টেন্স, ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কমপ্লেক্স সেন্টেন্স ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এটা কিন্তু বাক্যটা ক্লিয়ার হয় নাই। দেখো বাক্যটা কি ক্লিয়ার হয়েছে? না, হোয়েন দ্য স্টুডেন্টস আর টট, যখন, এই দেখ হোয়েনের মানে এবার যখন হয়ে গেছে কেন? এরপরে সাবজেক্ট আছে এবং কোনো কোশ্চেন নাই, কোশ্চেন মার্ক নেই। হোয়েন দ্য স্টুডেন্টস আর টট, যখন ছাত্রছাত্রীদেরকে শেখানো হয় ইংলিশ ভাষাটা অ্যাট দিস প্রাইভেট, যখন ছাত্রছাত্রীদেরকে এই প্রাইভেট ইংলিশ ভাষা শেখানো হয়, দেন, তখন তার কি হয়? অথবা দেন না দিলেও চলবে, একটা কমা দিলেও হবে, কমপ্লেক্সে একটা কমা দেবো আমি, দেখিয়ে দেবো, তারা চুপ থাকে, অথবা দে কিপ সাইলেন্ট, অথবা আমি বলতে পারবো অনেক কিছু বলতে পারবো যে কি আসলে যখন আমি ছাত্রছাত্রীদেরকে এখানে ইংরেজি ভাষা শেখানো হয়, তখন তারা মনোযোগ দিয়ে শুনে, দেন দেখ দে লিসেন টু, দে লিসেন, কথা শেষ, টু মি দেওয়া যেত, আমার কথা মনোযোগ দিয়ে শুনে। দেখো যদি ইয়া প্রেজেন্ট ইনডিফিনিটিভ, হোয়েনের পর অক্সিলারি আসে তখন এটা প্রশ্নবোধক হয়ে যাবে। হ্যাঁ, এই যে হোয়েন ডাজ আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটিভ বাংলা হবে এবার। হোয়েন ডাজ হি গেট আপ, গেট আপ মানে উঠা, তাহলে ডাজ আছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ বাংলা হবে। গেট আপ মানে উঠা, আমি উঠি, সে ওঠে, সে এর সাথে বাংলা করো, সে ওঠে, কখন সে ওঠে? ফ্রম স্লিপিং, ঘুম থেকে, কখন সে ঘুম থেকে ওঠে। অক্সিলারি আসছে লাস্টে প্রশ্নবোধক। কিন্তু যখন আমরা দেখতেছি হি লিভস, দেখ ইন ঢাকা, সে ঢাকায় থাকে, বাস করে। আর এখন যদি আমি এইভাবে দেই যে হোয়ার হি লিভস, এর মানে কি হলো? সে যেখানে থাকে, বুঝেছি? দ্য সিটি ইজ ভ্যারি বিগ, শহরটা খুব, যেখানে সে থাকে শহরটা খুব শহরটা বড়। খুব বড়। এইভাবেই কথা হয় রিয়েল লাইফে। একটা লেজের পর একটা লেজ এসে এর সাথে লাগে, এর সাথে লাগে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটিভ শিখছি, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আমি দিলাম হোয়েন, তাহলে কি হলো? যখন সে হোয়েন হি গোজ টু স্কুল, যখন সে স্কুলে যায়। তার মানে এখন এই আরো বাক্য চলে আসবে তোর সামনে। যখন সে স্কুলে যায়, তখন আমি ঘুম থেকে উঠি না। হ্যাঁ, তখন আমি ঘুম থেকে উঠি। যখন সে স্কুলে যায় রেগুলার, আমি তখন ঘুমাই। না, এটা হবে। দেন আই স্লিপ, তখন আমি ঘুমাই, অথবা আমি ঘুমন্ত থাকি, আই রিমেইন অ্যাসলিপ, অথবা আই স্টে আই অ্যাসলিপ। ওয়াজ স্লিপ হবে না, আই ওয়াজ কেন হবে? আই এর পর ওয়াজ হয় না। হইবে না কেন? আই ওয়াজ স্লিপিং মানে হলো আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু এইখানে তো প্রেজেন্ট বাক্য এটা। যখন সে প্রতিদিন স্কুলে যায়, গোস তো প্রেজেন্ট, বর্তমানে করে, তখন তো আই ওয়াজ দেওয়া যাবে না, প্রেজেন্টের সাথে অতীত দেওয়া যাবে না, মিলবেও না রিয়েল লাইফ। আমরা কি বলতে পারবো যখন সে প্রতিদিন স্কুল যায় আমি ঘুমাইতেছিলাম? ওটা বললো পাগলা কবি না মানুষ। যখন সে স্কুলে যায় আমি ঘুমাই, কথা শেষ। হোয়েন হি গোজ টু স্কুল এভরি ডে আই স্লিপ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই, এই জন্য কি আই কান টক টু হিম। তার সঙ্গে কথা বলতে পারি না। হ্যাঁ, এইভাবেই কথা হয়। আরো অনেকগুলো দেওয়া যাবে। তাহলে আমরা এখানে শেষমেশ এখানে দেখি তিনটা, আমরা অ্যাক্টিভিটি তিনটা শিখছি। হি গোজ শিখছি, সে যায়, দেখো এখানে হি গোজ টু স্কুল। হি ওয়েন্ট যখন আমি দেবো তখন কি হচ্ছে? হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। আর যখন দেবে হি উইল গো, সে যাবে, হি উইল গো টু স্কুল। কে প্যাসিভে আমরা কি শিখছি?
প্যাসিভে শিখছি যে এখানে ইংরেজি ভাষা শেখানো হয়, তাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিচ্ছি আমি, অবজেক্টকে সাবজেক্ট বানালাম, হয় আছে জন্য ইস, টট, ভার্ব 3, হেয়ার, এখানে ইংরেজি ভাষা শেখানো হয়। একই বাক্য যদি পাস্টে করি আমি, এখানে ইংরেজি ভাষা শেখানো হতো, আগে ইংরেজি, এখানে ইংরেজি ভাষা শেখানো হতো, কিন্তু সাইনবোর্ডটা এখনো আছে, আগে এখানে ব্যানারটা এখনো আছে, আগে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ হ্যাঁ টট আগে শেখানো হতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ Was ওয়াজ taught. টট হেয়ার, টট Where? হেয়ার হেয়ার। এখানে দেখ ওয়াজ ওয়ারের সাথে ভার্ব 3 কারণ শেখানো হয়েছিল, মূলভূমি ভার্বে বাংলা পরে হতো বা হয়েছিল। হেয়ার বিফোর এখানে একটা দিয়ে দে আগে, আবার এখানে যদি হোয়েন বিফোর উঠি হোয়েন দেশ, হোয়েন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ টট, যখন যখন এখানে ইংরেজি ভাষা শেখানো হতো, হোয়েন বাট বিফোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ টট হেয়ার, আগে এখানে ইংরেজি ভাষা শেখানো হতো, বাট নাও কিন্তু এখন হয় না। হয় না, তাহলে কি দেবো, ইজ নট টট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট টট, হয় না, হয়ের সাথে না শেখানোর সাথে হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভ, ওর সাথে নয় না আছে, তার মানে অ্যামিজারের সাথে নট। তোমাকে প্রতিদিন ডাকা হয়, আসো না কেন, তোমাকে ডাকা হয়, ইউ আর কল্ড, তোমাকে ডাকা হয় না, আমাকে ডাকা হয় না, মিথ্যা বলিও না, তার মানে আই এম নট কল্ড, বুঝা গেছে। নেগেটিভ হলে অক্সিলারির সাথে নট দিতে হচ্ছে, পাস্টের হইলে মূল ভার্বের বাংলার পরে এখানে দেখতে হবে পার্টগুলোতে, তোমাদের শিট দেওয়া হয়েছে লেখে কোন ভার্বের বাংলা পরে, যে আজকে দেওয়া হলো, ধর হইয়াছে, হয়েছে, এই পোস্টের জন্য 10 জন প্রার্থীকে নির্বাচন বাছাই করা হয়েছে, প্যাসিভ বাক্য, বাছাই করার ইংলিশ সিলেক্ট, সিলেক্ট মানে কি বাছাই করা বাছাই করা, হুবহু বাছাই করাই আছে বাক্যে, 10 জনকে এই পদটির জন্য বাছাই করা হয়েছে, 10 candidates have been selected for this company or for this post। দেখ প্যাসিভ বাক্য, কার প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্টের, বুঝা গেছে ব্যাপারটা। বাট দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ক্যান্ডিডেট ইজ খায়রুল ইসলাম, বুঝা গেছে ব্যাপারটা। কিন্তু 10 জনের মধ্যে কি খায়রুল ইসলাম হল সবচেয়ে মেধাবী ক্যান্ডিডেট। এইভাবেই হয়, ক্লোজ কর।